হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেট্রো নিয়ে। মেট্রো স্টেশনের যে টিকিট কাটা হয় সেই বিষয় নিয়ে। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি মেট্রো টিকিট দাঁড়িয়ে থেকে আপনারা যদি মেট্রো টিকিট কেটে থাকেন, তাহলে আর মেট্রো টিকিট দাঁড়িয়ে থেকে কাটতে হবে না। আপনার কাছে একটা স্মার্টফোন থাকলেই আপনি মেট্রোর টিকিট যে কোনো জায়গা থেকে আপনি কেটে ফেলতে পারেন। কলকাতা মেট্রো, অবশ্যই কলকাতা মেট্রোর কথা বলছি আমি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই উপকারে আসবে আশা করি। তো এই ভিডিওর মাধ্যমে আপনি টিকিট আর লাইনে দাঁড়িয়ে কাটতে হবে না, শুধু একটা স্মার্টফোন থাকলেই হবে। তো প্রথমে আপনাকে যেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, মেট্রো রাইড কলকাতা। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেট্রো রাইড কলকাতা বলে যেই অ্যাপসটা আছে, এই যে অ্যাপসটা, এইটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এরকম একটা ওপেন করলেই এই পেজটা রেজিস্ট্রেশন পেজ বলে একটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পারবেন। তো এগুলো আপনি স্ক্রিপ করবেন। এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটা ক্লিক করলেই এগুলো স্ক্রিপ্ট হতে থাকবে একটা পর একটা। তারপরে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে এখানে আপনার ইউজার নেম, মোবাইল নাম্বার দিলে আর পাসওয়ার্ড দিলে আপনার মানে অ্যাকাউন্টটা খুলে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড দেবেন এবং আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার চাইবে, ওখানে আপনাকে এসএমএস এর মাধ্যমে সেই পাসওয়ার্ডটা একটা দিয়ে দেবে। তো সেটা পাসওয়ার্ড দিলেই আপনি পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা নিউ ইউজার হয়ে থাকেন, মানে নতুনভাবে খুলছেন, একদম নতুন, তারা এখানে নিউ ইউজার বলে এখানে একটা অপশান লেখা থাকবে, নিউ ইউজার সাইন আপ হেয়ার। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আর একটা নতুন পেজ খুলবে। তারপর এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সাইন আপ যে অপশানটা আছে সেই এখানে আপনাকে এই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে ইউজার নেম। এখানে আপনি আপনার ইউজার নেম একটা দেবেন। তো যে কোনো একটা নাম দিয়ে দেবেন, ইউজার নেম। আর এখানে আপনার নামটা দেবেন, ঠিক আছে। আমি মানলাম এটা রাম রয়, ঠিক আছে, রাম রয় বলে দিলাম। তো এখানে অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে দিয়ে দেবেন। আর এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দেবেন, আর ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে তাহলে দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটাও দেবেন যদি থাকে। আর একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন সেই পাসওয়ার্ড আপনাকে এখানে লিখতে হবে। মাথায় রাখতে হবে ওখানে কিছু সিম্বল আছে, বিভিন্ন ক্যারেক্টার, মানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, স্মল ক্যাপিটালে একটা লেটার লিখতে হবে, ডিজিট দিতে হবে, বা আপনাকে 1 2 3 সংখ্যার মধ্যে একটা সংখ্যা চুজ করতে হবে। তো এখানে সব লেখা থাকবে, আপনি এখানে সেই অনুযায়ী আপনার পাসওয়ার্ডটা চুজ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা এখানে লিখেছেন, ধরুন আমি একটা দিয়ে দিলাম SUI, এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, স্টার দিলাম, @ দিলাম, এটা স্পেশাল ক্যারেক্টার, আর দিলাম 1 2 3, এখানে আপনার মতন দেবেন, একটা বড় হাতের ক্যাপিটাল দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, তাহলে দেখবেন আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। যদি বাই চান্স দেখবেন আপনার সাইন আপ হচ্ছে না, এখানে সাইন আপ বলে অপশানটা থাকবে, এই সাইন আপ বাটনটা থাকবে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার প্রোফাইল একটা তৈরি হয়ে যাবে, আপনার একটা পেজ তৈরি হবে আপনার ইউজার নেমে। যদি না হয় সাইন আপ, সেটাও আমি বলে দিচ্ছি কেন হয় না। এখানে ইউজার নেমটা অনেকে ওই নামে ক্রিয়েট করে থাকে, তাই জন্য হয় না। তো ইউজার নেম এখানে চেঞ্জ করে দেবেন। ধরুন রাম রায়ের নামে অন্য ইউজার একজন ইউজ করেছে এই নামটা, তো এখানে আপনি 1 2 3 দিয়ে দেবেন, ঠিক আছে। বা এখানে একটা সংখ্যা দিয়ে দেবেন 99, রাম রায় 99 বলে, তাহলে দেখবেন হয়ে যাচ্ছে, সাইন আপ হয়ে যাচ্ছে। তো যদি না হয়, কেন হচ্ছে না সেই ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে, দেখবেন একটা স্ক্রিনের মধ্যে একটা ভেসে আসবে এসএমএস টাইপের। তো সেটা আপনি পড়ে নেবেন, কেন হচ্ছে না সেটা বৃত্তান্ত আপনি জেনে যাবেন। তারপর আপনি এখানে সাইন ইন করবেন, এখানে সাইন ইন অপশানটা আছে। তো এখানে আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বারটা দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন, তারপর দেখবেন সাইন ইন হয়ে যাচ্ছে। তারপর আপনি আপনার মূল পেজে চলে যাবেন, আপনার পেজটা চলে যাবেন। এখানে দেখুন হোম পেজ বলে আছে, এটা আপনার হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে যেটা থাকবে, এখানে আছে আপডেটিং লোকেশন, মাই লোকেশন। এখানে আপনার লোকেশনটা অন করে রাখবেন, কারণ আপনি যেখানে
যাবেন যেই স্টেশনে, সেই স্টেশনের লোকেশনটা আপনার দেখাবে কখন কি বৃত্তান্ত। এই লোকেশনগুলো মানে ট্রেনের লোকেশনগুলো আপনাকে মেনশন করবে। এটা আমার মতে অন রাখা ভালো, তাহলে আপনি কাছাকাছি যে স্টেশনে থাকবেন সেই স্টেশনের লোকেশনগুলো আপনি জানতে পারবেন। এবার টিকিট কাটার জন্য মানে মেনলি এইটা আপনি খুলছেন টিকিট বুকিং করার জন্য। তো এখানে দেখুন বুকিং টিকিট বলে অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা পেজে নিয়ে যাবে। এরপর বুকিং একটা আপনাকে পেজে নিয়ে যাবে। তারপরে এখানে আপনি বুকিং কিউআর টিকিটটা এখানে ক্লিক করবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট টাইপ। টিকিট টাইপ এখন সিঙ্গেল জার্নি পাস পাওয়া যাচ্ছে, এখানে আর কোনো অপশান নেই, সুতরাং এখানে কিছু করার আপনার নেই, এটা এখানেই থাকবে, এরকমই থাকবে। যদি ভবিষ্যতে কোনো রকম অন্য অপশান থাকে তাহলে আপনি আপনার মতনভাবে সিলেকশন করবেন। এখানে এখন বর্তমানে সিঙ্গেল জার্নি পাস বলে আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সোর্স স্টেশন মানে আপনি কোন স্টেশন থেকে যাবেন সেই স্টেশনের নাম সিলেক্ট করবেন। আমি এখানে শিয়ালদা করলাম। আর তারপরে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে পর্যন্ত যাবেন মানে কোন স্টেশনে যাবেন সেটা সিলেক্ট করতে হবে। ডেস্টিনেশন স্টেশন, তো কোন স্টেশনে আমি যাব সেটা আমি এখানে লিখলাম করুণাময়ী। তো করুণাময়ী সিলেক্ট করার পরে আমাকে সব কিছু বিস্তারিত দেখাচ্ছে, কত কিলোমিটার পথ এটা, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে কত কিলোমিটার পথ সেটাও আমাকে সব কিছু মেনশন করে দিয়েছে। তবে এখানে একটা কথা মাথায় রেখে দেবেন, এখন বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন চালু আছে, পরে আপনার নর্থ আর সাউথের যে মেট্রো লাইনটা আছে সেটা চালু হবে। এবার তারপরে এখানে দেখুন আমি শিয়ালদা থেকে কোথায় যাব সেই ট্রেনের যে দূরত্ব সেটা দেওয়া আছে, কত টাকা সেটাও দেওয়া আছে, 20 টাকা লাগবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি সব কিছু আপনার বৃত্তান্ত দেখতে পারবেন। এরপরে যেটা দেওয়া আছে দেখুন, এবার এখানে দেখুন এটা যদি আপনি সেভ করতে চান সেভ করে রাখতে পারেন। এখানে যেই বিষয়টা ভাইটাল জিনিস সার্ভিস টাইম এখানে দেওয়া আছে, আপনি যে আপের ট্রেন যেটা আছে সেটা এখানে টাইমগুলো দেওয়া আছে, ডাউনের ট্রেনের যে টাইমগুলো কখন থেকে চালু হবে কটা পর্যন্ত সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। এবার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ট্রেন বুকিং করার সময় 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এখানে যেতে হবে, উইদিন 12 আওয়ার্স লেখা আছে। তো আর ম্যাক্সিমাম জার্নি টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার স্টেশন ছেড়ে দিতে হবে, আপনি মানে আপনার জার্নিটা কমপ্লিট করতে হবে। তো ম্যাক্সিমাম জার্নি টাইম দেওয়া আছে 2 ঘন্টা, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনাকে টিকিটটা যদি আপনি বুক করতে ইচ্ছা করেন মানে ইচ্ছা থাকে তাহলে আপনাকে এখানে বুক টিকিটে ক্লিক করতে হবে। তো বুক টিকিটে ক্লিক করলেই আমি আমার জিএসটি সমেত যেগুলো টিকিটের ইনফরমেশান পেমেন্ট করার জন্য সেগুলো আমাকে দিয়ে দেবে। আমি এখানে মেক পেমেন্ট বলে অপশানটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কি কি মাধ্যমে আমাকে পেমেন্ট করতে হবে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটার মাধ্যমে করবেন। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে করছি, তো আপনি আপনার মতন করবেন। এছাড়াও আদার্স বলে অপশান আছে যে তো এরপর আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমার যাবতীয় জিনিস আমাকে দেখাচ্ছে, এরপরেও আমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আমাকে আমার কার্ডের সমস্ত ডিটেলস আমাকে চাইবে, এটা আমাকে দিতে হবে, কার্ড নাম্বার এবং যে এক্সপায়ারি ডেট যেগুলো কার্ডের মধ্যে আছে সেগুলো আমাকে দিয়ে পেমেন্ট অপশানে ক্লিক করলেই আমাকে পেমেন্ট হয়ে যাবে এবং আমার টিকিটটা বুকিং হয়ে যাবে। তো এরকমভাবে আপনি আপনার বুকিংটা করতে পারবেন, আপনার মেট্রো স্টেশনের যে টিকিটটা আছে সেটা বুকিং করতে পারবে। এছাড়া এখানে দেখুন এনকোয়ারি বুকিং যেটা আছে, বুকিংয়ে আরও আছে, ট্রেনের হিস্ট্রি থেকে আরও অপশানগুলো আছে, এগুলো আপনি দেখে নেবেন। এনকোয়ারিতেও আপনি দেখবেন অনেক কিছু আছে, ধরুন এখানে আমি একটা দেখাচ্ছি এক্সাম্পল সূত্রে। এখানে মেট্রো স্টেশন, এখানে কি কি মেট্রো স্টেশন আছে, এটা হচ্ছে নর্থ সাউথ লাইনের মেট্রো স্টেশন, সেগুলো আপনাকে সমস্ত কিছু দেখাচ্ছে এখানে, ঠিক আছে। যে কটা মেট্রো স্টেশন আছে এবং ফ্রন্ট সাইডটা আপনাকে ছবি সহকারে দেখাচ্ছে। এখানে ইস্ট আর ওয়েস্টের লাইনের যাবতীয় জিনিস আপনাকে এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আপনার সমস্ত কিছু লাইনগুলো কোন স্টেশন কোন পরে এক একটা করে আপনাকে দেখতে পারবেন, ঠিক আছে। এখানে ঠিক নর্থ সাউথের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সব কিছু আপনি দেখতে পারবেন। তো এটা গেল আপনার মেট্রো স্টেশনের যে
স্টেশনগুলো সেগুলো যাচ্ছে। তো প্রতি কটা ক্ষেত্রে এরকম বিষয়গুলো আছে, আপনি দেখে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিলাম যে ট্রেন মেট্রো টিকিট কীভাবে বুকিং করতে হয়, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম। এছাড়া এইগুলো সহজ প্রসেস আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। টিকিট হিস্ট্রিতে গেলে আপনি কতগুলো টিকিট কেটেছেন সেগুলো আপনি সব কিছু দেখতে পারবেন। তো যখন আপনি ট্রেনে জার্নি করবেন বা স্টেশনে যাবেন, তখন আপনার এই কিউআর কোডটা যেটা আছে সেটা স্ক্যান করে তারপর আপনাকে ঢুকতে হবে এবং বেরোনোর সময় আপনাকে স্ক্যান করে বেরোতে হবে। তাহলে আপনার গেটগুলো খুলবে। সেগুলো আশা করি আপনারা সবাই জানেন। এগুলো বিষয়ে বলা মানে আপনার ভিডিওটা বড় করা। তো এরকমভাবে আপনি আপনার টিকিট বুকিং করতে পারেন এবং মেট্রো ট্রেন টিকিটগুলো বুকিং করে আপনি আপনাদের জার্নি করতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আজকে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।